ভারতের পশ্চিমবঙ্গে এবছরের দুর্গাপুজো ঘিরে একটি বিশাল বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিমায় অসুর হিসেবে দেখানো হয়েছে। এই নজিরবিহীন ঘটনায় ভারত ও বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দু হল মুর্শিদাবাদ জেলার দুটি পূজা মণ্ডপ। জেলার বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে দর্শনার্থীরা এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হন। সেখানে দেবী দুর্গার পায়ের নিচে থাকা মহিষাসুরের মুখটি হুবহু ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, একই মণ্ডপে দেবীর এক হাতে একটি কাটা মুন্ড দেখা যায়, যার চেহারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতো করে গড়া। অন্যদিকে বহরমপুরের আরেকটি বিখ্যাত পূজা মণ্ডপ খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটিও একই রকম বিতর্কের জন্ম দিয়েছে। শিল্পী অসীম পালের তৈরি প্রতিমায় সেখানে অসুর হিসেবে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের পরিচিত সোনালী চুল এবং মুখের গড়ন অসুরের চেহারায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আয়োজকদের দাবি, এটি দেশের শত্রুদের বিনাশের একটি প্রতীকী রূপ। তাদের মতে এই ব্যক্তিরা ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন, তাই পৌরাণিক কাহিনীর আদলে তাদের অশুভ শক্তি হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তাদের এই সৃজনশীলতার প্রকাশ সাধারণ মানুষের অনুভূতিকে মারাত্মকভাবে আহত করেছে। সৌম্য ঘোষ ক্রিয়েশনস নামের একটি ফেসবুক পেজ থেকে এই প্রতিমা তৈরির ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশের ইন্টারনেট জগতে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের নেটিজেনরা। নিজ দেশের রাষ্ট্রপ্রধানকে অসুর হিসাবে দেখানোকে তারা একটি চরম অপমানজনক ও উস্কানিমূলক কাজ হিসাবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন, এটি প্রতিবেশী একটি দেশের প্রতি চরম অবমাননার শামিল এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরাতে পারে। তবে সমালোচনা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। ভারতের বহু হিন্দু ধর্মাবলম্বীও এই কাজের তীব্র নিন্দা করেছেন।